তো নমস্কার বন্ধুরা, আবার আপনাদের স্বাগত আনবক্সিং অপারেশন নতুন ভিডিওতে। তো আজকে আমরা একটা ডিফারেন্ট টপিক নিয়ে বানাবো ভিডিওটা, সেটা হচ্ছে আপনারা উইন্ডোজ কীভাবে রিইনস্টল করতে পারবেন আপনাদের পিসিতে। তো অ্যাকচুয়ালি অনেক সময় উইন্ডোজ কারাপ্টেড হয়ে যায় বা ক্র্যাশ করে যায়, যেমন এই ল্যাপটপটার ক্ষেত্রে পার্টিকুলারলি ছিল। এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্ক্রিন হয়ে আছে ল্যাপটপটা। মোটামুটি প্রায় আমার এক ফ্রেন্ড ছিল 1 ঘন্টার উপর ধরে অন করে রাখছে, কিছুতেই উইন্ডোজ ওপেন হচ্ছে না। তার মানে এটা কোনোভাবে কারাপ্টেড হয়ে গেছে। তো আমরা নর্মালি হচ্ছে বুটস্ট্র্যাপ করার চেষ্টা করেছিলাম, বাট ওখান দিয়ে হয়নি। তো কীভাবে এটা সলভ করবেন? তো আলটিমেটলি এটার লাস্ট অপশান থাকে উইন্ডোজ রিইনস্টলেশন। তো সেটাই আপনাদের আজকে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। I got a funny feeling. I got a funny feeling. তো রিইনস্টল করার জন্য অ্যাট ফার্স্ট আপনাদের লাগবে মিনিমাম 8 জিবির পেন ড্রাইভ। যদি 16 জিবি থাকে তাহলে আরও বেটার থাকে পেন ড্রাইভ, এবং যদি 3.1 বা 3.2 থাকে তাহলে আরও বেটার, কারণ অনেক জিবি ফাইল ট্রান্সফার করতে লাগতে পারে। এবং আপনার লাগবে প্রায় 6 জিবির উপর নেট লাগবে। তো আপনার যদি ব্রডব্যান্ড কানেকশন থেকে থাকে তাহলে খুব ভালো, নাহলে কিন্তু আপনি ব্রডব্যান্ড কোনোভাবে নিয়ে করেন, কারণ মোবাইল এটার উপর রিলাই করাটা ঠিক হবে না। এবং এই প্রসেসের ফলে আপনার আগে যে প্রিভিয়াস সব ডেটা একবারে ক্লিয়ার হয়ে যাবে, একবারে নতুন উইন্ডোজ রিইনস্টল হবে আপনি যখন নতুন কিনেছিলেন। তো যদি আপনার কোনোভাবে ব্যাকআপ নেওয়ার অপশান থেকে থাকে তাহলে অবশ্যই ফাইলগুলোর ব্যাকআপ নিয়ে রাখেন। তো চলুন শুরু করি। তো অ্যাট ফার্স্ট আপনাদের যে কোনো ব্রাউজারে যেতে লাগবে, সেখানে কি জাস্ট লিখবেন উইন্ডোজ 11 ISO ফাইল, এবং তারপরে প্রথম যে লিঙ্ক আসবে মাইক্রোসফটের অফিসিয়াল লিঙ্ক, সেখানে আপনাদের জাস্ট ক্লিক করতে লাগবে। দেন আপনি এখানে স্ক্রোল ডাউন করবেন, করার পর নিচে দেখবেন হচ্ছে ডাউনলোড অপশন রয়েছে, উইন্ডোজ মিডিয়া ক্রিয়েটার টুল, এটার থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, বা আপনি নর্মালি ডিস্ক ইমেজ থেকেও আপনি সেটাকে ডাউনলোড করতে পারবেন। এখানে বলে রাখি, যদি আপনি ডিস্ক ইমেজ নর্মাল ডাউনলোড করে থাকেন সেক্ষেত্রে তাহলে আপনার রুফুসের দরকার পড়বে, এবং যদি আপনি নর্মাল মিডিয়া ক্রিয়েশন টুল থেকে ডাউনলোড করেন তাহলে এখানে আপনার রুফুসের দরকার পড়বে না। এবং আপনাকে এখন আমি দুটো প্রসেসই বলবো কীভাবে আপনি সেটাকে রুফুস দিয়ে এবং রুফুস ছাড়া দুটাতেই আপনি সেটাকে ইউজ করতে পারবেন। মেথড 1-এ আপনাদের বেশি কিছু করতে লাগবে না, জাস্ট আপনাদের দিস পিসি ওপেন করবেন, করে গিয়ে যে মিডিয়া ক্রিয়েশন টুলটাকে রান অ্যাডমিনিস্ট্রেট করে দিতে লাগবে, এবং তারপরে কিছুটা এরকম টাইপের ইন্টারফেস আসবে, এবং স্টেপ বাই স্টেপ আপনাদের সেটা ফলো করতে লাগবে। তো এখানে দেখেন আমাদের হচ্ছে লাইসেন্স এগ্রিমেন্ট চলে আসছে, এবং এখানে অ্যাকসেপ্ট করতে লাগবে। করার পর আবার এটা কিছুক্ষণ টাইম নেবে, আপনাদের পিসির উপর নির্ভর করবে। আপনাদের পিসি যদি বেশি ভালো হয় তাহলে এটা প্রসেসটা হতে অনেক কম টাইম নেবে, কিন্তু যদি পিসি একটু লো এন্ড পিসি হয় তাহলে তো অবভিয়াসলি বেশি টাইম নেবে, যেহেতু আমার i3 প্রসেসর, তো এটা একটু টাইম বেশি কনজিউম করছে। এখানে চলে আসছে নেক্সট করব, সিম্পলি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এখানে করব। এবার এখানে হচ্ছে এইচ আছে আমাদের, তো নেক্সট আমাদের এখানে প্রসেসিং স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা। এবং এটা মোটামুটি আপনাদের 15 থেকে 20 মিনিট বা তার বেশি টাইম নিতে পারে, এটা আপনাদের পিসির উপর ডিপেন্ড করছে, আবারও বলছি। তো ইয়ারতে আমরা এখন ফাস্ট ফরওয়ার্ড করে দেবো। তো এবার চলে আসুন, আমরা হচ্ছে ল্যাপটপে যাচ্ছি, নর্মাল হচ্ছে আমরা এটাকে অন করলাম, এবং আপনাদের এরকম কিছু একটা পেজ ওপেন হবে। এখানে আপনি অ্যাডভান্সে যাবেন, তারপরে হচ্ছে ইউএসবিতে সিলেক্ট করবেন, করার পরে কিছুক্ষণ ওয়েট করতে লাগবে, তারপরে আপনার একটা কাজ নেওয়া শুরু করে দেবে। আপনার এখন এখানে বেশি কিছু করতে লাগবে না, আপনার শুধু জাস্ট স্টেপ বাই স্টেপগুলো ফলো করবেন, তাহলেই হবে। এখানে আমাদের এটা চলে এসেছে। এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে লাগবে এবং এটা নেক্সট করে দেবেন। এখানে আমার এখানে শুধু দেখাচ্ছে হচ্ছে ইউনাইটেড কিংডমই দেখাচ্ছে, তো জাস্ট আমি ইউনাইটেড কিংডম সিলেক্ট করে রেখে দেবো এখানে।
এবং তারপরে সিম্পলি আপনাকে নেক্সটে ক্লিক করে দিতে লাগবে। এবার এখানে আসবেন ইনস্টল নাও, তো এখানে আমরা ইনস্টল হতে দিব। এখানে আপনার যা আসবে সব কিছুকে আপনার ধীরে ধীরে নেক্সট করে যেতে লাগবে এবং এটা আপনার কিছুক্ষণ টাইম নেবে অবশ্যই এটাকে হওয়ার জন্য। তো আমরা এটাকে ফাস্ট ফরওয়ার্ড করছি, আপনি যেটা পুরোটা দেখতে পারেন। এবং তারপরে আপনার এরকম কিছু আসবে, যেহেতু আপনার পুরোনো উইন্ডোজটা কারাপ্টেড উইন্ডোজ ছিল, তাই আমার এখানে এরকম টাইপের শো করছে। এবং আপনাদের সেক্ষেত্রে হয়তো যদি আপনি সেই কারাপ্টেড উইন্ডোজটা পার্মানেন্ট ডিলিট করে দেন তাহলে হয়তো হবে না। আমি এখানে অন্য একটা ড্রাইভে এটাকে আপাততভাবে লোড করেছি, কারণ আমার কিছু ফাইলস ব্যাকআপ নেওয়া ছিল না, তাই আমি চাচ্ছিলাম ফাইলসগুলোকে ব্যাকআপ নিতে। সো আপনারা চাইলে সেটাও করতে পারেন, এইভাবে করতে পারবেন। অন্য যদি আপনাদের থাকে যেখানে অলরেডি এইটার মধ্যে 128 জিবি এসএসডি রয়েছে এবং 1 টিবি হার্ড ডিস্ক রয়েছে, তাই আমি আপাতত হার্ড ডিস্কের মধ্যে এটাকে লঞ্চ করলাম। এবং এইভাবে হচ্ছে আপনার এখানে চলে এসেছে। এখানে আপনি হচ্ছে ইংলিশ ইন্ডিয়া যথাক্রমে সিলেক্ট করবেন। যে তো সব কিছু নেক্সট করার পর আপনার সিম্পলি এটা উইন্ডোজ 11 ইনস্টল হয়ে গেছে। তো ভিডিওটা ছিল আজকে এই অবধি। যদিও আপনাদের ভিডিওটা একটু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডসদের মধ্যে। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ টাটা বাই বাই।